হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জন হিসেবে যখন আমাদের কাছে রোগীরা প্রশ্ন করেন যে আপনারা কি কি পদ্ধতিতে হেয়ার ট্রান্সপ্লান্ট করেন, এখন পদ্ধতি বলতে কিন্তু অনেকে বলে আপনারা কি FUE না FUT। আসলে এই পদ্ধতিটা হচ্ছে চুল তোলার পদ্ধতি। আর যদি আমরা বলি স্যাফায়ার DHI, এটা কিন্তু চুল বসানোর পদ্ধতি। সুতরাং কেউ যদি বলে যে আমি FUE করবেন না DHI করবেন, অবশ্যই DHI করানোর সময় যে আমি চুলটা তুলব সেটা কিন্তু FUE মেথডেই তুলব। সুতরাং এখানে কনফিউশনের কোনো অবকাশ নেই। আসসালামু আলাইকুম, আমি ডক্টর চৌধুরী রাশেদুল মুন্নি। আমি একজন প্লাস্টিক্স, অ্যাস্থেটিক এবং রিকনস্ট্রাকটিভ সার্জন, এবং আমি অ্যাস্থেটিক সার্জন হিসেবে আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমরা কোন পদ্ধতিতে হেয়ার ট্রান্সপ্লান্ট করছি। এখানে একটা মার্কেটে বিভিন্ন টার্ম ইউজ হচ্ছে যেটা আমাদের কনফিউশন ক্রিয়েট করছে। এটাই আপনাদের সামনে বিস্তারিত আমি তুলে ধরছি। এখন অনেকেই বলেন যে FUE, আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে যে আমরা একটা মাইক্রোমোটর দিয়ে চুলগুলোকে তুলছি। এটা হচ্ছে ফলিকুলার ইউনিট এক্সট্রাকশন, মানে এখানে আমরা প্রত্যেকটা চুলের গোড়া, মানে একটা গ্রাফট মানে কিন্তু একটা চুল নয়, সেটা দুটা হতে পারে, তিনটা হতে পারে, চারটাও হতে পারে। আমরা যে গ্রাফটগুলো তুলছি এগুলো আমরা পরে আপনাকে বসিয়ে দেবো। এই হারভেস্টিং পদ্ধতি FUE হতে পারে, T হতে পারে। তো আমরা যেটা করছি এখন, আমরা মূলত FUE করে থাকি। আর আমরা যখন চুলটাকে বসাবো তখন অনেক সময় আমরা আগে ফুটা করে নিই, তারপর চুলটাকে বসাই। এই যে ফুটাটা আমরা করছি সেটা নর্মাল ব্লেড দিয়ে হতে পারে, অথবা খুব সূক্ষ্ম স্যাফায়ার পেন দিয়ে হতে পারে। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন আমাদের স্যাফায়ার পেনটা। এই স্যাফায়ার পেনটা দিয়ে অন্য ব্লেডের থেকে ইনজুরি কম হয়, রিকভারি ইজ ভেরি কুইক। তবে প্রবলেমটা হচ্ছে এই স্যাফায়ার পেনটা সব জায়গায় পাওয়া যায় না, এটা একটু কস্টলি, এই জন্য আমাদের খরচটা এই ক্ষেত্রে একটু বেড়ে যায়। আর যদি জিজ্ঞেস করেন DHIটা, তাহলে কি? DHI হচ্ছে সেম যেই চুলটা আমরা তুলে নিয়ে আসছিলাম FUE মেথডে, এটা যখন আমরা বসাবো, এই বসানোটাকে আমরা একটা পেনের মাধ্যমে আমরা চুলটাকে বসাই। এই যে আপনারা পেনটা ছবিতে দেখতে পাচ্ছেন, এই পেনটাকে বলে চই পেন, মানে এখানে আমরা চুলটাকে লোড করি প্রথমে, দিয়ে সরাসরি আমরা মাথার মধ্যে চুলটা বসিয়ে দিচ্ছি। এখন এই যে অন্য স্যাফায়ার পেন বলেন বা নর্মাল ব্লেড দিয়ে যে আমরা চুল যখন বসাই, সেটাতে কিন্তু আগে ফুটা করে নিতে হয় আমাদের, কিন্তু এই DHI পদ্ধতিতে ফুটা করতে হয় না, সরাসরি আমরা পেন দিয়ে বসিয়ে দিতে পারি। তো আমাদেরকে অনেকেই জিজ্ঞেস করেন তাহলে কি DHI ভালো? DHI একটা পদ্ধতি যেটা আপনাকে ভালো রেজাল্ট দেবে ডেফিনেটলি, এবং স্যাফায়ার পেনও কিন্তু খারাপ রেজাল্ট দেয় না। এটা নির্ভর করছে আপনি কাকে দিয়ে করাচ্ছেন, তার এক্সপিরিয়েন্স কতটুকু, এবং যে করছেন সে কি টেকনিশিয়ান না সে ডক্টর। কারণ আমরা DHI ফেলিয়ার কেসও পেয়েছি, আবার স্যাফায়ারে খুব ভালো রেজাল্ট সেরকমও আমরা পেয়েছি। তবে একটা সিম্পল পার্থক্য আমি যদি আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে আমি ধরলাম দুটাই ভালো। যদি আপনার অল্প পরিমাণে চুল লাগে তাহলে DHI খুব ভালো রেজাল্ট দেয়, কারণ DHI পেন দিয়ে অল্প পরিসরের চুল খুব ভালো বসানো যায়। আর যদি স্যাফায়ারের কথা বলেন, তাহলে যদি আপনার খুব বড় জায়গা কভার করতে হয়, তাহলে সাধারণত আমরা স্যাফায়ারের কথা বলে থাকি। তাহলে আশা করি এই ভিডিওটা দেখে আপনাদের FUE, DHI এবং স্যাফায়ার পেন, নর্মাল ব্লেড, এই মধ্যে যেই কনফিউশনটা মার্কেটে ক্রিয়েট করে রাখা হয়েছে বা ক্রিয়েট করা হয়েছে, সেটা আপনাদেরকে আমরা সাবলীলভাবে আপনাদের সামনে উপস্থাপনা করতে পেরেছি। এই সবগুলোই ইনস্ট্রুমেন্টের ছবি আপনারা অলরেডি দেখেছেন, আপনারা জানেন। তবে DHI এর একটা আমরা ড্রব্যাক যেটা আমরা বলি, যে এই পেনগুলো কিন্তু সবসময় পাওয়া যায় না, এবং পেনগুলো ইজ ভেরি এক্সপেন্সিভ। সুতরাং অনেক জায়গায় বলে যে DHI শুধু DHI সার্টিফাইড লোকজন করেন, তা কিন্তু নয়। DHI করা সব জায়গাতেই সম্ভব।